আমি এখন বসে আছি ইয়ারিয়া GT60 বাইকের উপরে, যেটা একটা ই বাইক অবশ্যই। আজকে এই ই বাইক চালানোর প্রথম এক্সপিরিয়েন্স কেমন হতে পারে এই বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে। ই বাইকে সাধারণত ডিজিটাল কি থাকে, ফিজিক্যাল কি থাকে, আবার অ্যাপ দিয়েও আনলক করা যায়। তো আমরা ফিজিক্যাল কি দিয়ে আনলক করে নিচ্ছি। মিটারে লাইনটা চলে আসলো, TTFR মোড আছে, পার্কিং মোড থাকে, যে কোনো একটা ব্রেক প্রেস করলেই রেডি হয়ে যাবে। এখন রেডি আছে, TTFR দিয়েই প্রথমে চালাচ্ছি, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। ওয়াও, ই বাইকগুলো সাধারণত মানে এই যে বাইকটা আমি চালাচ্ছি GT60, এটা খুবই স্মুথ লাগছে, পাশাপাশি এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই কমফোর্ট। সারা জীবন ইঞ্জিন বাইক চালানোর এক্সপিরিয়েন্স থেকে এটাতে যখন আমি রাইড করছি, চারিদিকে কিন্তু সবাই তাকাচ্ছে বাইকের দিকে। এটার লুকটা স্পোর্টি টাইপের, পাশাপাশি কোনো সাউন্ড নেই। এই যে আমি পিক আপ যতই দিচ্ছি না কেন, কোনো সাউন্ড নেই। এবং এইটাতে বসার এক্সপিরিয়েন্সটা অনেকটা আপনি একটা কারের ভিতরে বসে আছেন এরকম মনে হবে। সাসপেনশনগুলো অনেক স্মুথ লাগে এবং রেডি পিক আপ যে খুব খারাপ তাও কিন্তু না। TTFR মোডে আমরা মুড চেঞ্জ করে যদি স্পোর্টে যাই, স্পোর্টস মোডে যেটা, এটা কিন্তু আরও এটাতে এই গাড়িটা 70 উঠতে পারে। আমরা একটা স্পিড টেস্ট দিয়েও দেখাবো আপনাদেরকে, বাট আমরা এখন TTFR মোডে নর্মালি চালাচ্ছি। এটাতে পাওয়ার সেভিং মোড বলা যায় এক প্রকার। আমি যদি একটু বুস্ট করি স্পিডটা, আমার পিছনে একজন আছে, দুইজন মিলে আমরা রাইড করছি। দেখতে পাচ্ছেন 40 উঠে গেছে। TTFR মোডে এই গাড়ি ইজিলি 50 তুলতে পারবে, 50 প্লাস। যদি গাড়িতে দুইজন থাকেন ইজিলি 50 প্লাস স্পিড উঠে যাবে। রাস্তা কিন্তু বেশ ভাঙাচোরা আছে, কোনো সমস্যা হচ্ছে না। ওয়াও, আমি কিন্তু রাস্তার জন্য স্পিডটা আপ করতে পারছি না, বাট যে রাইডিং কমফোর্টটা পাচ্ছি এইটা আসলে অসাধারণ। রেডি পিক আপ, ওয়াও।